আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধানটি একটু দেখে আসি। উদ্দীপকে বলা হয়েছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয় এসে যথাক্রমে, এখানে একটু খেয়াল করো, তিনটি বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয় এসে যথাক্রমে মানে পর্যায়ক্রমে 5C16 এর মানে হেক্সাডেসিমাল, 1 2 3 8 এর মানে অক্টাল এবং 77 10 নাম্বার পেয়েছে এর মানে দশমিক নম্বর পেয়েছে। একটু খেয়াল করতে হবে, যথাক্রমে মানে পর্যায়ক্রমে। এখানে বাংলা হচ্ছে প্রথম, ইংরেজি হচ্ছে দ্বিতীয়, আইসিটি হচ্ছে তৃতীয়। তাহলে বাংলার নম্বরটি কত? 5C16 যেহেতু প্রথম। তারপরে হচ্ছে ইংরেজি দ্বিতীয়, তাহলে এই যে মধ্যে দ্বিতীয়টা 123 এটা হচ্ছে ইংরেজির প্রাপ্ত নম্বর। আবার আইসিটির প্রাপ্ত নম্বর কত? এই যে 77 10। ঠিক আছে, 77 10 কি আইসিটির প্রাপ্ত নম্বর। ক নম্বরে চেয়েছে কি ইউনিভার্সাল গেট কি, খ নম্বরে চেয়েছে 17 এর পরে সংখ্যাটি 20। ঠিক আছে, এটা ব্যাখ্যা করো। গ নাম্বার চেয়েছে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। ঠিক আছে, আর গ নাম্বার চেয়েছে কি ইমনের তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বর, এই যে বাংলা, ইংরেজি ও আইসিটি, এই তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা বিশ্লেষণ করো। ঠিক আছে, এখানে তিনটি বিষয় আছে, তিনটির মোট প্রাপ্ত নম্বর কি বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো চলো ক নাম্বারটি আমরা একটু দেখে আসি। ইউনিভার্সাল গেট বলতে হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে। ঠিক আছে, অর্থাৎ যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেটকে বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। আমি আবারও বলছি, যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? সার্বজনীন গেট। যদি তোমাকে প্রশ্ন করতো সার্বজনীন গেট কত প্রকার, তুমি বলতো দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নেন গেট, একটা হচ্ছে নর গেট। ঠিক আছে, একটা হচ্ছে নেন গেট, একটা কি নর গেট। খ নাম্বার তোমাকে কি চেয়েছে? 17 এর পরে সংখ্যাটি 20, এটা একটু বিশ্লেষণ করো। একটু খেয়াল করো তো, 17 এর পরে সংখ্যা 20 হতে গেলে আমাদের একমাত্র অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব। একটু খেয়াল করো, অক্টালের ভিতরে আমাদের মানগুলো কি আছে? 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, অক্টালের মধ্যে এটা কিন্তু অক্টালের মান। ঠিক আছে, অক্টালের মান, অক্টালের মধ্যে দেখো 0 1 2 3 এরকম ভাবে 7, এটাকে এটা এখানে কয়টি হলো? 8টি বিট হলো। ঠিক আছে, 8 বিট। 8 বিট কার ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য? অক্টালের ক্ষেত্রে প্রযোজ্য। 7 এর পরে আমাদের কি হয়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরে আমাদের কিন্তু 8 9 এগুলো হবে না, কারণ হচ্ছে অক্টালের ভিতরে 7 পর্যন্ত বিট আমাদের আছে, 8 হবে না, 9 হবে না, তারপরে কি হবে? 10 হবে। এরকম ভাবে 10 এর পরে 11 12 13, ঠিক আছে, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 15, তারপরে কি 16, তারপরে কি 17, তারপরে কি হবে? 18 হবে, তারপরে কি হবে? 19 হবে, তারপরে কি হবে? 20 হবে। একটু খেয়াল করো তো, এই যে 17 এর পরে 18 হওয়ার কি কোনো চান্স আছে এখানে? না, যেহেতু অক্টালের ভিতরে আমাদের 7 হচ্ছে সর্বশেষ মান, এখানে এই যে 18 আমাদের হবে না, এই যে 19 আমাদের হবে না। তারপরে 17 এর পরে সংখ্যাটি আমাদের কত আসলো? 20 আসলো। ঠিক আছে, 17 এর পরে আমাদের কি আসলো? 20 আসলো। যেহেতু 18 এবং 19 অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 এবং 9 সম্পূর্ণ অবৈধ। ঠিক আছে, এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসবে না, এই জন্য 17 এর পরে আমাদের কি হবে? 20 হবে। ঠিক আছে, এখন যদি আমাদেরকে বলতো 27 এর পরবর্তী মান কত? ঠিক আছে, 27 এর পরে 28 হয়, 29 হয়, 30 হয়। এখন একটু খেয়াল করো, 28 তো হবে না, যেহেতু 8 আমাদের নেই, 29 আমাদের অক্টালের ভিতরে নেই, তাহলে 29 হবে না, 30 হবে। তাহলে 37 এর পরে আমাদের কি হবে? ঠিক আছে, তোমরা যা ধরেছো তাই হবে, 40 হবে। তারপরে 47 এর পরে কি হবে? 50 হবে। এরকম যদি কোনো না কোনো সময় 77 এর পরে আসে, 77 এর পরের সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা, 77 এর পরে 78 79 80 এরকম 91, কোনোটাই তো গ্রহণযোগ্য না, কারণ তারপরে 7 হচ্ছে আমাদের অক্টালের সর্বশেষ মান, তারপরে নিশ্চয়ই আমাদের কি হবে? 100 হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের কি হবে? 100 হবে। তোমাকে যদি প্রশ্ন করে 177 এর পরের মানটি কত, তুমি কি বলবা? 178 বলবা না, 180 বলবা না, 190 বলবা না, কারণ 8 9 তো আমাদের গ্রহণযোগ্য না। তারপরে নিশ্চয়ই আমাদের কত হবে? 200 হবে। আচ্ছা, কোন সময় যদি তোমাকে 777 এর পরে অক্টাল মানটি কত বলে, তুমি কি লিখবা? নিশ্চয়ই তুমি 1000 লিখবা। ঠিক আছে, নিশ্চয়ই কি লিখবা? 1000 লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো এটাকে আমি অঙ্কের সাহায্যে তোমাদেরকে একটু বুঝিয়ে আসি। এই যে 17 কে তুমি কোথায় নিবা? দশমিকে রূপান্তর করবা।
এই যে দশমিকে রূপান্তর। তুমি যদি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করো তাহলে কিভাবে করবে? আমরা জানি অক্টাল থেকে দশমিকে নিতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হয়, 1 × 8 প্লাস 7 × 8 সর্বশেষ যে বেস তার উপরে 0 তারপরে কি 1 × 8 প্লাস 7 × তার উপরে 0 থাকা মানে 1, তাহলে 8 কে 8 প্লাস 7 কে 7, 7 আর 8 কত 15, ঠিক আছে। তারপর তার মানে দাঁড়ালো এই যে 17 এর সমকক্ষ দশমিক মান আমাদের কত 15। এখন 15 পরবর্তী মান, এই যে 15 পরবর্তী মান আমাদের কত 16, ঠিক আছে। যেহেতু 17 এর পরের মান চেয়েছে তাহলে 15 পরবর্তী মান আমাদের 16, 10 এর অক্টাল মান বের করো তাহলে আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। 16, 10 এর অক্টাল মান। আচ্ছা, আমরা দশমিক থেকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে কিভাবে করতে হয়, যার ভিতরে নিব তার বেস দ্বারা ভাগ করতে হবে। অক্টালের বেস কত 8, 8 দোকানে কত 16, 2 মিলে গেছে এজন্য হচ্ছে 0। তারপরে কি করতে হবে, আবার 8 দ্বারা 2 কে ভাগ দিতে হবে। এখন 8 কে 2 এর মধ্যে ভাগ যায় না এজন্য হচ্ছে 0, কার মধ্যে যায় না 2 এর মধ্যে যায় না, এটা হচ্ছে নিচ থেকে উপরে যায়। তাহলে আমাদের এই যে 16, 10 = 20, এটা হচ্ছে 8। তার মানে দাঁড়ালো হচ্ছে আমাদের এই যে 17 এর পরের মান আমাদের 20 হতে পারে, ঠিক আছে। 17 এর পরের মান কি হতে পারে 20 হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার অঙ্কটি আমরা একটু দেখে আসি। ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। একটু খেয়াল করো তো ইমনের ইংরেজি কয় নাম্বার সিরিয়াল আছে, প্রথম হচ্ছে বাংলা, ইংরেজি হচ্ছে 2 নাম্বার, তাহলে এখানে হচ্ছে এই যে 16, এটা হচ্ছে আমাদের নিশ্চয়ই বাংলার 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার হচ্ছে এটা, তাহলে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 123, ঠিক আছে। 123 কে কোথায় নিতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। চলো আমরা একটু দেখে আসি। ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 123। এখন 123 কে কোথায় রূপান্তর করতে হবে, 123 8 কে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। কোথায় রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তর করি তখন আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা বাইনারিতে কনভার্ট করি, তারপরে আমরা যেটার মধ্যে নিতে চাই সেটাই নিতে হবে। যেহেতু আমাদের আছে কোথায় অক্টালের মধ্যে, নিব কোথায় হেক্সার মধ্যে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টালের কোড হচ্ছে 3, অর্থাৎ 3 কোড করে আমাদের কেটে কেটে কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে। চলো একটু অঙ্কটি করে আসি। অক্টাল থেকে ফার্স্ট অফ অল আমাদের প্রথম কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে। 3 এর মান হচ্ছে আমাদের 11, যেহেতু অক্টালের কোড হচ্ছে আমাদের 3 এর জন্য সামনে 1 শূন্য দিতে হবে। 2 এর মান হচ্ছে আমাদের 10, সামনে 1 শূন্য দিতে হবে 3। তারপরে 1 এর মান হচ্ছে 1, সামনে আরো 2 শূন্য দিয়ে আমাদের 3 পুট করতে হবে। এই মানগুলো আমি কিভাবে বের করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে অক্টালের কোড হচ্ছে 1 2 4। এখন তুমি 3 এর মান বের করবা। 3 এর বাইনারি মান যদি বের করতে চাও, অক্টাল থেকে আনতে চাও, অক্টালের কোড হচ্ছে 1 2 4। এখন একটু খেয়াল করো, তুমি 3 যদি করতে চাও 2 আর 1 কত হলো 3 হলো। যেহেতু আমাদের 4 এর দরকার নেই, এই জন্য 4 এর ঘরটা শূন্য হলো, এর মানে 0 1 1, এই যে 0 1 1। তারপরে হচ্ছে 2 এর মান, 2 এর মান যদি তুমি করতে চাও, এখানে তো 2 আছে, ঠিক আছে। আমাদের এই 4 ও দরকার নেই, 1 ও দরকার নেই, এটা হচ্ছে আমাদের 0, তার মানে দাঁড়ালো 0 1 0 0 1 0। তাহলে 2 এর মান আমাদের কত দাঁড়ালো 0 1 0। 1 এর মান আমাদের কত, আমরা যদি 1 এর মান বের করতে চাই, এই যে 1 আমাদের এখানে আছে, এখানে আমরা 1 দিলাম, বাকিগুলো আমাদের 0, তাহলে 0 0 1। এটা হচ্ছে তোমার অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি, ঠিক আছে। এখন আমরা কোথায় নিতে হবে, হেক্সাতে নিতে হবে। হেক্সার কোড হচ্ছে আমাদের 4, ঠিক আছে, অর্থাৎ 4 কোড করে কাজ করতে হবে। তাহলে এই মানগুলো একটু বসাও, 0 0 1 0 1 0 0 1 1। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হেক্সাডেসিমেলের কোড কত জানি, 4 জানি। 4 বিট করে কাটতে হয়, তাহলে এই সাইড থেকে ডান থেকে বামের দিকে আসতে হবে 4 কোড করে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের 4 কোড, যেহেতু এখানে 1 শূন্য আরো 3 শূন্য দিয়ে আমাদের 4 বিট বানাতে হবে, ঠিক আছে, 4 বিট বানাতে হবে। এখন 0 0 0 এর মান তো 0ই, ঠিক আছে। তারপরে 0 1 0 1 0 1 এর মান আমাদের কত, হেক্সাডেসিমেলের কোড আমরা কত জানি, হেক্সাডেসিমেলের কোড জানি 1 2 4 8। এখন মানগুলো একটু বসাও, 0 1 0 1, যার উপরে 0 সে হচ্ছে বাদ যায়,
ঠিক আছে, তাহলে এখন সিগন্যাল পেলো কত 4 আর 1 সমান সমান হচ্ছে 5। তাহলে 5 এখন আসো 0011। এখন তুমি যদি 0011 বানাতে চাও তাহলে 4 কাটা 8 কাটা, এখন টিকলো কত 2 আর 3, 2 আর 3 এখন টিকলো কত 2 আর 1। ঠিক আছে, 2 আর 1 আমাদের কত হয় 3 হয়। তাহলে এটাই আমাদের আনসার 1 2 3 8। তুমি নিবা কত হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের মান কত দাঁড়ালো 5 3 16। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে ফার্স্ট অফ অল অক্টালের মানকে আমাদের 3 কুট করে বাইনারিতে আনতে হবে। তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে 4 কুট করে নিতে হবে, যেহেতু হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 4টি আর অক্টালের কোড 3টি, এই জন্য 3টি করে নামালাম। তারপরে বাইনারি মানকে 4 বিট করে কেটে আমরা হেক্সাতে রূপান্তর করলাম, যেহেতু হেক্সাডেসিমেলের 4 কুট করে কাজ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার অঙ্কটি একটু দেখে আসি। গ নাম্বার কি চেয়েছে, ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর। ঠিক আছে, অর্থাৎ এই যে বাংলা ইংরেজি আইসিটি 3টি আছে, 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর তুমি কোথায় কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করবা। এই অঙ্কটি দুই ভাবে সমাধান করা যায়। এখানে প্রত্যেকটা মানকে তুমি বাইনারিতে রূপান্তর করে তুমি বাইনারিকে যোগ করলেও হয়ে যাবে। আবার যেহেতু এখানে 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর চেয়েছে, তুমি চাইলে এই যে এটাকে দশমিকে রূপান্তর, এটাকে দশমিকে রূপান্তর, এটাকে তুমি দশমিকে রূপান্তর করে মোট করবা, এই মোটটাকে বাইনারিতে কনভার্ট করে হয়ে যাবে। আবার এইগুলোকে বাইনারিতে কনভার্ট করে তুমি কি করতে পারো, বাইনারিকে মোট করলেও হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে কোনো একটা সলিউশন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চাইলে অল্টারনেটিভও করতে পারো। গ নাম্বার ইমনের ইমনের বাংলা নম্বর 5C 16, ইমনের ইংরেজি 1 2 3 8, ইমনের আইসিটি নম্বর 77 10। এখন তুমি যদি চাও, এখন 3টি বিষয়কে বাইনারিতে রূপান্তর করে যোগ করতে পারো, আবার 3টিকে দশমিকে রূপান্তর করে মোট করে পরে মোটটাকে আবার বাইনারিতে করতে পারো। আমি বাইনারিতেই রূপান্তর করে করে দেখাচ্ছি। এই যে 5C, ঠিক আছে, 5C 16 কে তুমি কোথায় নিবা, 5C 16 কে তুমি বাইনারিতে নিবা। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম আমাদের কি জানি, সি এর মান a b c, এর মান 10, বি এর মান আমাদের 11, সি এর মান হচ্ছে আমাদের 12, 1 2 4 8। এখন 12 যদি করতে চাই 8 আর 4 কত 12, বাকিগুলো হলো 0। তাহলে সি এর মান হচ্ছে আমাদের 11 0 0। 5 এর মান আমাদের কত দাঁড়ালো 5 যদি বানাতে চাই, 4 আর 1 হচ্ছে 5, বাকিগুলো হলো 0। তাহলে 0 1 0 1, এর মানে 5C 16 এর মানটি কত দাঁড়ালো 0 1 0 1 1 1 0 0 2। এটা হলো। আমি বোর্ডের জায়গায় স্বল্পতার কারণে আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে নোট করে নাও। আবার এখন এই যে আমাদের অক্টাল মানটি আছে, অক্টাল মানটিকে আমাদের কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। ঠিক আছে, 1 2 3 8, কোথায় নেব আমরা, এটাকে আমরা বাইনারিতে নিব। তাহলে 1 2 3, অক্টালের কোড হচ্ছে 1 2, অক্টালের কোড হচ্ছে 1 2 4। যেহেতু 3 এর মান বের করব, তাহলে এই 2 আর 1 হচ্ছে 3 আর এটা 0, তাহলে 0 1 1। এখন এই যে 2 এর মানটি আমাদের কত, 2 এর মানটি হচ্ছে আমাদের এই যে, যেহেতু এখানে 2 আছে তাহলে শুধু 2 নিলেই হবে, বাকিগুলো 0 0 1 0। 1 এর মান হচ্ছে আমাদের 1, বাকি দুইটা 0। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 2 3 এই মানগুলো আমি বাইনারিতে বসালাম, মানগুলো জায়গা স্বল্পতার কারণে আমি মুছে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। সর্বশেষ আমাদের মানটি কত, এই যে 77 10, এই যে 77 10 কে আমরা কোথায় নিব, বাইনারিতে নিব। ঠিক আছে, তাহলে এটার নিয়মটি আমাদের কি, এই যে 77 কে যদি আমরা বাইনারির মধ্যে নেই, তাহলে 36 38 দুগানে 38 দুগানে হচ্ছে 76, হাতে আছে আমাদের 1, তারপরে আবার দিতে হবে 2 দ্বারা। ঠিক আছে, 19 দুগানে হচ্ছে 38, মিলে গেল, এই জন্য হচ্ছে 0, আবার দিতে হবে 2 দ্বারা। 9 দুগানে 18, হাতে আছে 1, আবার দিতে হবে 2 দ্বারা। ঠিক আছে, 2 4 দুগানে 8,
আরো হাতে আছে 1, তারপরে আবার দিতে হবে 2 দ্বারা, 2 দোকানে 4 মিলে গেছে এই জন্য 0, আবার দিতে হবে 2 দ্বারা 2, 2 এর মধ্যে 1 বার যায় মিলে গেছে 0, আবার দিতে হবে 2 দ্বারা 2 1 এর মধ্যে যায় না এই জন্য হচ্ছে 0, কার মধ্যে যায় না 2 এর মধ্যে যায় না। এটা হলো নিচ থেকে উপরের দিকে আনসার। তাহলে এটার আনসারটি কত দাঁড়ালো? ঠিক আছে, আমি এখানে একটু লিখে নেই। এই যে 77 10 এর মানটি কত? ফার্স্টে 1, তারপরে কি দুইটা 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে 0 1, এটা দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন আমরা তিনটি বাইনারি মানই পেয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে তিনটিকে দশমিকে রূপান্তর করে এই মোটটাকে আবার বাইনারিতে কনভার্ট করতে পারো। আমি প্রত্যেকটাকে বাইনারিতে কনভার্ট করলাম, এখন বাইনারিতে আমি যোগ করে নিলে আমার আনসারটি হয়ে যাবে। এখন আমি তিনটি বাইনারি মানই পেয়েছি, এখন তিনটিকে আমি যোগ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে চেয়েছিল এই যে ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর, যেহেতু আমি প্রত্যেকটার বাইনারি মান পেয়েছি এই জন্য আমি এখানে বসালাম 0 1 0 1 1 1 0 0, তারপরে হচ্ছে কি আমাদের সর্বশেষ থেকে আসতে হবে। ঠিক আছে, মানগুলো বসানোর ক্ষেত্রে ডান দিক থেকে আসতে হবে 1 1 0 0 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে এদিকে 0, তারপরে আবার এটার মান বসাতে হবে। ঠিক আছে, আমাদের ডান থেকে বসাই আসতে হবে 1 1 0 1 1 0 0 1। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমাদের এই দুইটি শূন্য, আমাদের যেহেতু 20টি, তুমি চাইলে এখানে শূন্য শূন্য দিয়ে ভরাট করতে পারো, আবার মুছেও দিতে পারো। এখানে তুমি যোগ করো, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। তিনটি যোগ করো, এখন যোগ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। একটু খেয়াল করো, 0 তো এমনিতে বাদ, 0 কোনো মূল্য নেই। 1 এ 1 এ যোগ করলে অর্থাৎ 2 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে আছে কত? 1। যেহেতু এখানে 0, দুইটা 0 একটা 1, তাহলে হাতে 1 আছে। 1 এ আর 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1, তাহলে এখানে দেখো 3টা 1 দাঁড়ালো। 3 এ কি হচ্ছে 1, হাতে আছে 1, তাহলে আবারও 1 দাঁড়ালো। এখানে দেখো একটা দুইটা 3টা 1 দাঁড়ালো। 3 এ কি হচ্ছে 1, হাতে আছে 1, এখানে যদি হাতে 1 আছে তাহলে আবার এখানে 3 1 হলো। 3 এ কি হচ্ছে 1, হাতে আছে 1, এখানে যেহেতু সব 0, হাতের 1 এখানে বসে যাবে, তারপরে কোনো হাতে নেই, তারপরে আবার এখানে দেখো 3 1 আছে। 3 এ কি হচ্ছে 1, হাতে আছে কত? 1, তাহলে এটাই আমাদের আনসার। তুমি চাইলে এই 0 দিতে পারো, নাও দিলে সমস্যা নেই। ঠিক আছে, আমি আবারও বলছি, এই যে 0 বাদ, তাহলে 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 0, অর্থাৎ 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 0, হাতে থাকে 1। ঠিক আছে, তাহলে 1 1 হচ্ছে 0, হাতে আছে 1। ঠিক আছে, হাতে যদি 1 দাও তাহলে আবারও 1 1 হচ্ছে 0, হাতে হচ্ছে 1। এখন দেখো 3 1 হলো, 3 1 এ আমাদের 1 হয়, হাতে আছে 1, আবারও এখানে দেখো 3 1 হলো, 3 1 এ 1 হয়, হাতে আছে 1, আবারও 3 1 এ 1 হয়, হাতে আছে 1। এখানে যেহেতু 3টাই 0, হাতের 1 এখানে বসে যাবে, তারপরে আবার 3 1 এ 1 হয়, হাতে আছে 1, যেহেতু এখানে সব 0 এর জন্য এখানে কি বসাবে? 1 বসাবে। তুমি চাইলে এখানে 0 এখানে বসাতে পারো, নাও বসাতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এটাই হচ্ছে প্রাপ্ত নম্বরের বাইনারিতে রূপান্তর। এখন তুমি লিখতে পারো, সর্বশেষে লিখতে পারো ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে। তুমি লিখতে পারো ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত? 1 1 1 1 1 1 0 0 2। ঠিক আছে, এটা তুমি লিখে দিতে পারো সর্বশেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো তোমরা দেখতে পারবা। এতক্ষণ পাশে থাকার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।